داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। মানুষের জীবনটা বিচিত্রময়। এই দুনিয়ায় থাকাকালীনও প্রত্যেকটা দিন যে আমার পক্ষে যায় এমন না, আবার প্রত্যেকটা মুহূর্ত যে আমাদের পক্ষে যায় এমন না। আমার কথা বোঝেন তো? এই দুনিয়াটায়ও দুই ভাগ আছে, যে সব কিছু আমার পক্ষে যায় না। ভাবি একটা হয় একটা, চিন্তা করি একটা হয় আরেকটা, ইচ্ছা করি একটা হয় আরেকটা। এমনকি দেখা যায় মা বোনরা পর্যন্ত পাক করতে যখন যায় তো পাকাইতে চায় একরকম, মশলা সব কিছু ঠিক আছে, কিন্তু হয়ে গেছে আরেক রকম। এই জীবনটা যেরকম বিচিত্রময়, মোট কথা যেরকম চাই এরকম হয় না। কিন্তু এই জীবনটার পরের যে জীবনটা, ওইটাও এরকমই হবে। কিছু আমার পক্ষে যাবে, কিছু আমার বিরুদ্ধে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করতে ভোলেন নাই। এইখানে আগের থেকে জানাও থাকে না, সতর্ক কেউ করে না। আগের থেকে মানুষ জানে না যে পর মুহূর্তে কি হবে। আবার দেখা যায় কেউ সতর্কও করে না, নিজের ভাবনা দিয়ে নিজে চলি, যার কারণে কিছু পক্ষে যায়, কিছু বিরুদ্ধে যায়, কিছু মনমত হয়, কিছু মনের বিপরীত হয়। এই দুনিয়াতে স্বাভাবিক, কেননা মানুষ পর মুহূর্তে কি হবে এটা জানে না। আর আমরা সবাই যে পরামর্শ করি তাও না। কি বলেন? কয়জন ছেলে পাওয়া যাবে যে সব বিষয়ে বাপের সাথে পরামর্শ করে? যখন বড় হয়ে যায় তখন ভাবে এখন তো আমি বাপ হয়ে গেলাম, আবার বাপকে জিজ্ঞেস করবো কেন? ঠিক না? কি এটাই তো ভাবে যে আমি তো বাপ হয়ে গেলাম, আবার বাপকে কি জিজ্ঞেস করব? এইখানে হইতে পারে, কিন্তু যে জীবনটা আমাদের সামনে আসতেছে এটা অচিরেই আসবে। 60-70 বছর এটা কোনো একটা জীবন না, দেখতে দেখতে যেন কেটে যায়। ঠিক না? ওদিনের কথাও মনে আছে যে ছোট ছিলাম, এদিকে ছুটতাম ওদিকে ছুটতাম, কেউ কিছু বলতো না। ঠিক না? হ্যাঁ,
দাদিয়ে বয়া বসায় বসায় কিস্সা বলতো, এটাও তো মনে আছে, ঠিক না? কি আমার কথা বোঝেন? চিটাঙ্গের বাসায় আছে আর কি, দাদিয়ে কিস্সা কইতো বাবাই উঠানো, এটাও তো মনে আছে, ঠিক না? কিন্তু দেখতে দেখতে এখন দাড়ি পাইকা গেল, 60-70 বছরের জীবন, এটাও দেখতে দেখতে কেটে যাবে, ধরে রাখার কোনো সুযোগ নাই। ওষুধের কারখানার অভাব নাই, কোম্পানির অভাব নাই, দোকানে গেলে দেখা যায় ওষুধের নামেরও অভাব নাই, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো কোম্পানি ওষুধ বাহির করতে পারলো না যেই ছোট্ট জীবনটা যাতে ধরে রাখা যায়, ঠিক না? আজ পর্যন্ত কোনো ওষুধ বাহির হলো না। দুনিয়া উন্নত হইল, তারবিহীন মুঠোফোন আমরা এখন ব্যবহার করি। মা বেগুনের ভর্তা করেও বিদেশে ছেলেকে দেখায় যে আমরা আজকে বেগুন ভর্তা দিয়ে খাইতেছি, ঠিক না? আবার ছেলেও দেখায় মা পরিশ্রম করে আসছি, ঘুম পাইতেছে, পাকাবো না খাবো, কখন পাকাবো কখন খাবো, তাই ফিরিস্তে নামায়া ঠান্ডাটাই খায়া ঘুমায়া যেতেছি, ঠিক না? কি বলেন? দেখায় না এখান থেকে? যারা প্রবাসে থাকে মা তো দেখায়, ঠিক না? ছেলেকেও দেখতে চায়, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয় নাই আমাদের এই ছোট্ট জীবনটাকে ধরে রাখবে। যদিও একটা মেশিন আসছে, ওটা শুধু সান্ত্বনা, লাইফ সাপোর্ট নামে একটা মেশিন আসছে, ওটা শুধু আর শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, আর কি করে মানুষের জ্যাব খালি করা যায় এটার জন্য মনে হয়। হ্যাঁ, ঢুকাইতে দেরি, 50,000 টাকার বান্ডেল গুনতে দেরি হয় না, ঠিক না? এই ছোট্ট জীবনটাকে ধরে রাখা যায় না। তো এই জীবনটাও কিন্তু বিচিত্রময়, 60-70 বৎসরের। এইখানে যা চায় তা পায় না, কেননা এখানে চলি আমরা নিজের বিবেক বুদ্ধিতে। কিন্তু পরের জীবনটা এমন না হোক, এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে আগের থেকেই সতর্ক করছেন যে তোমার এই ছোট্ট জীবনটা যেন তোমার বিরুদ্ধে না যায়। আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করছেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার বিরুদ্ধে না যায়, তোমার পক্ষে যায়। ঠিক এই ভরা দুপুরের এই মজলিসটাও হইতে পারে ইনশাআল্লাহ, আশা রাখি এই মজলিস আমাদের পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। এলাকায় হাজারো মানুষ ছিল, কিন্তু হাটে পাওয়া যাবে, ঘাটে পাওয়া যাবে, রোডে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে, অফিসে পাওয়া যাবে, আদালতে পাওয়া যাবে, ঘরে পাওয়া যাবে, বাড়িতে পাওয়া যাবে, অনেক মানুষ পাওয়া যাবে। কিন্তু ওটার সময়টা পক্ষে যাবে না বিরুদ্ধে যাবে, ওটা পরের কথা। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার 100 ভাগের 100 ভাগ বিশ্বাস যে এই মুহূর্তটা আমাদের পক্ষে যাবে, ইনশাআল্লাহ পক্ষে যাবে। আর এতটুকুই যদি কবুল হয়ে যায়, আল্লাহ কিন্তু বড় দয়ালু। আমরা না আল্লাহ চিনছি না রসুল চিনছি। যদি আল্লাহ চিনতাম, আল্লাহও চিনি নাই, আল্লাহ রসুলও চিনি নাই। আল্লাহ দয়ালু, আল্লাহর রসুলও দয়ালু। আল্লাহ রউফ, আল্লাহর রসুলও রউফ। আল্লাহ রহিম, আল্লাহর রসুলও কিন্তু রহিম। আল্লাহর রসুলও রহিম। বিদায় আমরা আল্লাহও চিনি না, রসুলও চিনি না। কেননা যদি চিনতাম, তাহলে দুনিয়ার কিছু মুহূর্ত আছে যেটা আমরা কোনোদিন হাতছাড়া হতে দিতাম না। রাগ হয় না, রাগ হয়ে যাবেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, তো আল্লাহ প্রথম আকাশে চলে আসে, আর আয়েশা আল্লাহ ডাক দিতে থাকেন,
দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ গুনাহগারকে ডাকতে থাকে মাফ করার জন্য। দুনিয়ার মানুষ শাস্তি দিতে পারলে তার প্রমোশন বাড়ে, আল্লাহর মাফ করতে পারলে ভালো লাগে। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আল্লাহ মাপে অভ্যস্ত। নাহলে হাদিসে কুদসি আল্লাহর বাণী, এইখানে একজনও পাওয়া যাবে না, তার ভিতরে আমিও আছি, যে আমরা মাইপা রাখি প্রতি বৎসরে রাত্রগুলা 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়, 3 ভাগের 1 ভাগ কখন অতিবাহিত হয়। ওই মুহূর্তটা আমি একদিনও এই বয়সে মুহূর্তটা অতিবাহিত হইল, আর আমি বসলাম বা দাঁড়াইলাম বা হাত দুটা উঠাইলাম, এই কথা বললাম যে মালিক তুমি ডাকতেছো মাফ করার জন্য, আমি কিন্তু উপস্থিত। আমি কিন্তু কথাটা মনে হয় বুঝাইতে পারি না। মালিক তুমি মাফ করার জন্য ডাকতেছো, আমি কিন্তু উপস্থিত। এরকম একজনও মনে হয় এখানে হাত তুলতে পারবো না। কি রাগ হয়ে গেলেন? কথাটা যদিও হালকা, কিন্তু আসলে দিল আলাদের জন্য অনেক বড় কথা। যাদের দিল আছে, দিল, তাদের জন্য বিরাট বড় কথা যে আমি 3 ভাগের 1 ভাগ ভাগ করলাম, চার্ট বানাইলাম আর ভাগ করলাম। যখন অতিবাহিত হলো তো আমি বসলাম বা দাঁড়াইলাম বা হাত উঠাইলাম আর চিৎকার দিয়া বললাম মালিক আপনি ডাকতেছেন, আমি কিন্তু উপস্থিত। আমি কিন্তু উপস্থিত। এরকম কিন্তু একজনও নাই, না নারী না পুরুষ। অথচ একটা হাদিস না বললেই নয়। আদম আলাইহিস সালাম, আল্লাহকে আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে। তিনি একটা একটা করে গণাইতেছিলেন যে আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। কি আমরা জানি না? উনি গন্ধম খাইছিলেন, ঠিক না? আল্লাহ নিষেধ করছিলেন, ওটা খায়া ফেলছেন। তো বলছে উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কাউকে কি? আমাদের গুনাহ কি আল্লাহ কাউকে জানতে দেন? গুনাহ মনে হয় করি না, ঠিক না? কি বলেন? আমরা কি দুধের ধোয়া? হ্যাঁ, আমি বিশেষ করে যুবকদেরকে বলি দুধের ধোয়া। মেমোরিতে কিনা আছে, ঠিক না? মোবাইলের মেমোরি কাটে বাবু তো দেখি কিনা আছে, বন্ধুরা মিলা কিনা দেখো তোমরা, ঠিক না? নেটের ভিতরে কোথায় না ঘোরো, এরকম কোনো জায়গা নাই যেখানে যুবকদের বিচরণ নাই। কিন্তু আল্লাহ কাউকে জানতে দেয় না, পাশের বন্ধু ছাড়া আর কেউ জানে না, ঠিক না? ঘরালারা যদি জানতো তাহলে কোনোদিন ঘরে ঢুকতে দিত না। মাও বলতো তোকে জন্ম দিলাম তো দিলাম কেন? বাবাও বলতো তোর জন্য আমি বিদেশে এত কষ্ট করি। রাগ হয় না যুবক, সত্য তো বলো একটু। বাবাও বলতো যে তোর জন্য আমি এত কষ্ট। প্রবাস জীবন আমাকে বুঝাইতে হবে না, আমি তো চৈসা বেড়াই। হাজারো প্রবাসীদের কান্না আমার এখানে লুকানো আছে। আমি জানি প্রবাস জীবনটা কিরকম। যদি বিবি বাল বাচ্চা না থাকতো, যতই বলে উন্নত দেশে থাকে, হায় প্রবাস তো প্রবাসী, এটার নামই হলো পরপ্রবাস, পরবাস, আপন বাস না। হ্যাঁ, প্রতিদিন কর্ম করে বাড়িতে ফিরে আসা, বিবি বাল বাচ্চা নিয়ে না খায়ও ঘুমানো, এটাতে যে মজা, প্রবাসে সোনা খায়ও এই মজা নেই। প্রবাস তো প্রবাসী।
যে থাকে, যে জানে, চাই যত উন্নত দুনিয়া হোক। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। বরং আল্লাহ বলতেছে আমার কাছে মজা লাগে লুকোচুরি খেলতে। তুই গুনাহ করস, ভালো লাগে, আমি লুকাইতে ভালো লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। যদি জিজ্ঞাসা করি কারণ কি, আমাদের সাথে এত ভালোবাসা কেন, বলছে বন্ধুর দিকে চায়া, বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছি। লা ইউখজিকা ফি উম্মতিক, বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলছে বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছি, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। ওয়াদা করে ফেলছি আপনার উম্মতের ভুল ত্রুটি কাউকে জানতে দিব না, এমনকি আপনাকেও জানতে দিব না। হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে আমার উম্মতের হিসাব কিতাব কোথায় নিবেন? তা আল্লাহ হাসি দিয়া বলবে যেরকম সবারটা নিব আপনারটাও নিব। তা আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবে তাইলে তো সবাই আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে। তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু তাইলে কি করব আপনি বলেন? তো বলে আমাকে নিতে দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলবে আপনাকে যদি নিতে দেই তাহলে ভুল ত্রুটি আপনি জানবেন না জানবেন না? তা তো স্বাভাবিক, আমি অবশ্যই জানবো। তাইলে আল্লাহ বলবেন তাইলে আমার ওয়াদা থাকবে তো থাকবে কোথায়? আমি তো আপনার সাথে ওয়াদা করছি আপনাকে আমি লজ্জিত করব না, আপনার উম্মতের ভুল ত্রুটি জানতে দিব না, তাইলে আমার ওয়াদা থাকবে তো থাকবে কোথায়? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নেবেন? তো বলছে পর্দার ভিতরে নিব, কাউকে তো দূরের কথা আপনাকেও ভুল ত্রুটি জানতে দিব না। অথচ 24 ঘন্টা নাফরমানি করি। এই মজলিসের যুবকদেরকেই বলতেছি আমি, পায়ে হাত রেখা। বুড়াদের তো বয়সেই চলে গেছে, যুবকদের তো এখনো বয়সের আশা আছে। একটু ভাবো তো কি নাফরমানি না করি। আগে ধরন ভিন্ন ছিল, এখন ধরন ভিন্ন। এখন আর সিনেমা হলে যাইতে হয় না, মোবাইলে সিনেমা হল। শুধু যুবক না, নারী পুরুষ নির্বিশেষে। আদম আলাইহিস সালাম বলতেছিল আমি একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আরে জানতে দিবে না তো দূরের কথা, আরেক হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি। যদি গুনাহ করার পরে শুধু মনে মনে দিলে দিলে বা মুখে মুখে শুধু ঠোঁটটা হেলায় যদি একটু বলতে পারে আল্লাহ করলাম কি, আল্লাহ কি করলাম, এটাও যদি না বলে রব্বানা বলে যদি একটা চিৎকার দেয় রব্বানা, তো আল্লাহ ওয়াদা করতেছে এই উম্মতের সাথে, আল্লাহ জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানা নিল একজন রব আছে, ফাগফারতু লা, মাপ চাক আর না চাক। যখন রব বলে স্বীকারোক্তি দিল তো রবের জন্য শোভা পায় না যে তার গুনাহটা গুনাহ থাকো, সাথে সাথে ঘোষণা দেয় মাফ করে দিলাম। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ এরকম লুকোচুরি আমার উম্মতের সাথে ডেলি কতবার চলবে? তা আল্লাহ বলছে সাবঈনা মাররা। আপনার উম্মত যদি 70 বারের উপরও করে তো আমি আল্লাহ মাফ করব। এই হাদিস যখন শুনান তো সাহাবায়ে কেরাম খুশিতে আটখানা ছিল। বলছে ইয়া রাসূলুল্লাহ 70 বারের উপরও মাফ করবে? আরবিতে 70-এর অর্থ হলো হিসাব ছাড়া। আরবিতে 70-এর অর্থ কি? আল্লাহ রসুল যত জায়গায় হাদিস বর্ণনা দিচ্ছেন যে আমি 70 বারের বেশি ইস্তেগফার করি, এটার অর্থ আপনি কি বুঝছেন? 70 বার, অগণিত বার, অগণিত। এটা অনেক সময় অনেকের বাসার কতগুলা কোড ওয়ার্ড থাকে,
আঞ্চলিক ভাষার কতগুলা পরিভাষা থাকে, ওটা যারা ভাষাবিদ তারাই বোঝে, ওই ভাষার মানুষই বোঝে, অন্য কেউ বোঝে না। কি চিটাঙ্গের ভাষায় এরকম দুই চারটা নাই? কি আছে না? হ্যাঁ আছে, হয়তো আমি জানি না, আর জানলেও হয়তো ভুলে গেছি, যখন ছিলাম তখন জানতাম। এরকম পরিভাষা আপনাদেরও আছে, প্রত্যেক ভাষায় আছে। তা আল্লাহ রসুল যখন শুনাইতেছিলেন তো সাহাবায়ে কেরাম খুশিতে আটখানা হয়ে গেছেন। ইয়া রসুল আল্লাহ, ডেলি এতবারের বেশি মাপ না চাইলেও মাপ করবে? অথচ আদম আলাইহিস সালাম বলতেছে একটা গুনাহ করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, উম্মতে মুহাম্মদীরটা কেউ জানবে না। আমি এক গুনাহ করছি, আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। উম্মতে মুহাম্মদী কোটি গুনাহ করবে, তারপরও আল্লাহ জান্নাতে ঢুকাবে। কোটি গুনাহ নিয়ে কি করবে? জান্নাতে ঢুকবে, কোটি গুনাহ সহ জান্নাতে ঢুকবে। হ্যাঁ, এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি হাতে থাকবে না, গলায় ছিকল থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, এই উম্মতের চেহারা কালো হবে না, শুধু আমাদের নবীজির সুবাদে। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি? আসামির তো একটা নিদর্শন থাকতে হয়, ঠিক না? হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে, সমস্ত দুযোগীদের চেহারা কালো, এদেরটা চকচকে। তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত, মালিক আমার বন্ধুর উম্মত। কথা সাবধানে বইল। তো জিজ্ঞাসা করবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। এই হাত জীবনে কত শতবার উঁচুতে ব্যবহার হয়েছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় এটা হাতকড়ি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও মসজিদের দিকে হাইটা যেই তো ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের দিকে হাইটা যেই পাও আসছে ওই পায়ে বেড়ি লাগে না, যদিও আসামি। বলছে ছকার গলায় ছিকল নাই কেন? চেহারা জকজকে কেন? তো বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। তো আল্লাহ হুকুম দিবে যে 3 জায়গায় আগুন লাগাবে না, পায়ে, হাতে, চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। তো মালিক আগুনকে বলবে খুশি ধরো। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আগুন আসতে দেখবে আর জোরে জোরে কলেমা পড়বে। একটা ছোট্ট কালের উদাহরণ দিলে মনে হয় বুঝে আসবে। আগে তো আমাদের দেশে যুগ জঙ্গল বেশি ছিল, ঠিক না? এরকম বিদ্যুৎ সিদ্যুৎ তো ছিল না, ঠিক না? বুড়ারা ভালো বলতে পারবে। একা একই যখন জঙ্গলের জায়গা দিয়ে যাইতে হইতো রাত্রে, তো কি করতেন? জিকির করতে করতে পার হয়ে যেত, ঠিক না? কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 জোরে আওয়াজ দিতে দিতে পার হয়ে যেত, ভয় কম লাগতো, ঠিক না? তো কলেমা পড়বে, তা আগুন পিছে চলে যাবে। 1 বার 2 বার 3 বার। তো মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আল্লাহ আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি পারলে ধরো। তো মালিক আল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ করব তো করব কি? আগুন তো বলে আমার ধরার ক্ষমতা নাই, বন্দা তো কলেমা মুখ দিয়া ছাড়তেছে না, কিন্তু চইলা তো আসছে শাস্তির জায়গায়, করব তো করব কি? তো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন ফাআমাতাহুল্লাহু মাউতাতান, মৌত হবে না কিন্তু ঘুমের মতো হয়ে যাবে, ঘুমায় যাবে। স্বপ্নের ভিতরে যেরকম আমরা বিভিন্ন দুঃস্বপ্ন দেখি, স্বপ্নের ভিতরে আযাব চলতে থাকবে, সে ঘুমায় পড়া থাকবে। আযাব যখন শেষ হবে তো ঘুমের থেকে তাকে উঠাবে। যেমন অপারেশন করার আগে কি করা হয়? হ্যাঁ, বেহুশ করা হয়, ঠিক না? হ্যাঁ, অ্যানেস্থেসিয়া বলে এটাকে। অ্যানেস্থেসিয়া ডাক্তার অ্যানেস্থেসিয়া কইরা
ঘুম পাড়ায় দেয়, কাটা ছিঁড়া সবকিছু চলতে থাকে। তারপরে কমপ্লিট হওয়ার পরে রাখা দেয়, 2, 4, 10 ঘন্টা 12 ঘন্টা পরে আস্তে আস্তে হুঁশে আসতে থাকে। ঠিক এরকম আযাব যখন শেষ হয়ে যাবে তো আস্তে আস্তে হুঁশে আসবে। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আদম আলাইহিস সালাম বলতেছিলেন, হায় জান্নাত থেকে এক গুনার কারণে বাহির হয়ে গেছি, উম্মতে মুহাম্মদী শত গুনাহ নিয়েও জান্নাতে ঢুকবে, শত গুনাহ নিয়েও জান্নাতে ঢুকবে। প্রথম তো কাউকে জানতে দিবে না। তৃতীয় বলতেছিলেন, তৃতীয় যে আমি এক গুনাহ করছি, আমার স্ত্রীর থেকে আল্লাহ আমাকে দূরে সরাইয়া দিছেন। 2 থেকে 250 বৎসর পরে স্ত্রীর সাথে মিলন হয়েছে। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, কিন্তু স্ত্রীর থেকে আল্লাহ এদেরকে পৃথক করবে না। কি নির্দিষ্ট একটা শব্দ ছাড়া কি স্ত্রীর থেকে পৃথক হয়? কি ওলামা কি বলে? নির্দিষ্ট একটা শব্দ দিয়েই স্ত্রীর থেকে কি করতে হয়? নির্দিষ্ট শব্দ ছাড়া স্ত্রীর থেকে কি হয় না? পৃথক হয় নাকি? আপনি ফতোয়া দিতে পারবেন হয় যে এই গুনার কারণে হয়ে গেছে? না 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 না, এই উম্মতের জন্য সুযোগ। চতুর্থ বলতেছিলেন, আমি গুনাহ করছি তো ওই মাফ হয়েছে কোথায়? গুনাহ করছি কতদিন আগে, মাফ হয়েছে কতদিন পরে? গুনাহ হয়েছে কোথায় আর মাফ হয়েছে কোথায়? জাবালে রহমতের উহুদ, আরাফার ময়দানে জাবালে রহমতের ওইখানে মাফ হয়েছে। গুনাহ সংগঠিত হয়েছে কোথায়? কতদিন পরে? 2,500 বৎসর পরে গুনাহ মাফ। আর উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে বসে মাপ চাবে না, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দিতে দেরি, মাফ করতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে জীবনটা বিচিত্রময়, এইখানে কিছু হয় কিছু হয় না, যা চাই তা হয় না। এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছেন, এইখানে আগে জানাও যায় না, কোনো পরামর্শদাতাও নাই। আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করতেছেন, দেখো 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 আখেরাতে যেন জীবনটা তোমার বিরুদ্ধে না যায়, এই জন্য সতর্ক করতেছেন, তোমার জীবনটা যেন তোমার পক্ষে যায়। আয়সা পড়ছি আমি আসল জায়গায়, মেরে আজিজো, এই জীবনটাকে পক্ষে নিয়ে যেতে হবে। 60-70 বৎসরের জীবনটার দিকে দেখলে চলবে না। এটা তো 60-70 বৎসর, কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে, কাটাইলেও কাটবে, না কাটাইলেও কাটবে, খাইলেও কাটবে, না খাইলেও কাটবে, পড়লেও কাটবে, না পড়লেও কাটবে। কিন্তু আসল জীবন আমাদের সামনে আসতেছে, ওটা কাটবে না। যদি কাটতো তাহলে আল্লাহর রসুল এতভাবে আমাদেরকে বুঝাইতেন না, দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। উম্মতের জন্য কখনো চোখের পানি শুকায় না। তালাশ করে দেখতে পারেন, জিবরিল আর মিকাইল দুইজন মিলা জিজ্ঞাসা করছে, মা জালা নারাকা তাবকি, যখনই দেখি তখনই দেখি চোখে পানি, এত কাঁদেন তো, এত কাঁদেন কেন? আম্মাজানের সাথে কম্বলের ভিতরে ঢুকছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, দুইকেই বলছে মালি ওয়ালা কি আয়েশা, তোর আর আমার সম্পর্কটা কি? আমাকে ছাড় না, আমি উম্মতের জন্য একটু আল্লাহর সামনে দাঁড়াই। যার চোখের পানি কোনোদিন থামে নাই, একটা দোয়া দিছেন আম্মাজানকে, আম্মাজান খুশিতে লুটায়া পড়ছেন কোলে, ইয়া রাসূলুল্লাহ, কোন স্ত্রীকে তো আপনি এত বড় দোয়া দেন নাই, আমাকে এত বড় দোয়া। তো বলছে, আয়েশা এই দোয়া তোমাকে একবার দিলাম, আমি ডেলি 5 বার আমার উম্মতকে এই দোয়া দেই, ডেলি 5 বার আমি উম্মতের জন্য এই দোয়া করি, ডেলি 5 বার আমি উম্মতকে এই দোয়া দেই, ডেলি 5 বার। উম্মতের জন্য কখনো চোখের পানি বন্ধ হতো না।
তো মিকাইল আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মা সালা নারাকা তাবকি। প্রথম আল্লাহর রাসূল প্রশ্ন করছিলেন জিবরিল, যতদিন থেকে তোমাকে দেখি দেখি কাঁদো, কারণটা কি? তো বলছে যেদিন থেকে আল্লাহ আমাকে দোজখ দেখাইছেন ওদিন থেকে চোখের পানি বন্ধ হয় না, যে না জানি আমাকে দোজখে দিয়া দেন। তো মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, কেন আল্লাহ রসুল যেদিন জন্ম নিছেন ওই দিন থেকে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের বডিগার্ড হিসাবে নির্ধারিত ছিলেন। কাহিনী অনেক লম্বা চলে যাবে। হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন আল্লাহ রসুল ছোট্ট বাচ্চা, তো বাহিরে খেলতেছিলেন, ইহুদিদের আলেমের জমাত যাইতেছিল, হঠাৎ এদের চোখ পড়ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো একজন চিৎকার দিয়া বলছে ইন্নাহু হু ওয়াজাদনাহু, এই ছেলেই মনে হয় ওই ছেলে যেটাকে আমরা তালাশ করতেছি, আজকে পায়া গেছি। তো তিনজন নির্ধারিত হয়েছে যে আমাদের দেখা পাওনা ঠিক কিনা আগে যাচাই করো। তো তিনজন যা পিঠের কাপড় উঠায়া ভালো মতে দেখছে, আয়েশা সিদ্ধান্ত দিছে যে ওয়াল্লাহি ইন্নাহু হু, এইটাই ওইটা, কেননা পিঠে নবুয়তের মোহর লাগানো আছে, এটাই ওইটা। তো দুইজনকে নির্ধারণ করছে কতল করে দাও। এখনো 1% সন্দেহ ছিল। কয় পার্সেন্ট? 1%। 99 কমপ্লিট হয়ে গেছে, 1% কি ছিল? সন্দেহ ছিল। কেননা ওদের কিতাবে লেখা আছে তোমরা পাবে, কিন্তু আল্লাহি লা তাকদির, তোমরা একে হত্যা করার উপরে কি শক্তি পাবে না, সম্ভব হবে না। তো দুইজনকে নির্ধারণ করছে হত্যা করে দাও। যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে উপরে উঠে নিয়ে গেছে। তো সবাই চিল্লান দিয়া উঠছে যে 100